Hey dear, I hope you'll find and have a great day. So আজকে আসলে আমরা একটা প্রোটোকল নিয়ে একটু ধারণা নিব, তা হচ্ছে রেডিস সিরিয়ালাইজেশন প্রোটোকল, যেটাকে সাধারণত RESP বলা হয়ে থাকে। সেটা কি আসলে তা নিয়ে একটা ছোট ধারণা নিব। সো আমরা জানি যে লেটস একটা ক্লায়েন্ট থাকে আর একটা সার্ভার থাকে রেডিসে, লেটস সে সার্ভার, অ্যান্ড তারা কমিউনিকেট করে থ্রু TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এখন আমরা চাইলে আমাদের যে লেটস আমরা অনেক সময় কমান্ড টাইপ করি না, যে সেট লেটস সে নেম, লেটস আমি দিলাম মুন্না মুন্না। এখন চাইলে এই যে স্ট্রিংটা সেটাকে বাইটে কনভার্ট করে র স্ট্রিংটাকে থ্রু দ্য TCP আমরা সার্ভারের কাছে পৌঁছাতে পারি। বাট রেডিসে তা করে না আসলে সরাসরি, তারা একটা প্রোটোকল ফলো করে হুইচ ইজ রেডিস সিরিয়ালাইজেশন প্রোটোকল। তারা এই ডেটাটাকে একটা সিরিয়ালাইজ কী বলা যায় বাইট স্ট্রিমে আগে কনভার্ট করে, দেন এটাকে থ্রু দ্য TCP সেন্ড করে। এটাকে আমি একটু সহজ ভাষায় বোঝাই। যেমন ধরেন এখানে সেটের মধ্যে ক্যারেক্টার আছে 3টা, নেমে আছে 4টা, এবং মুন্নার মধ্যে আছে 5টা। ওকে, এখন এই যে RESP এতে বেশ কিছু টাইপ রয়েছে, যেমন স্ট্রিং টাইপ রয়েছে যাকে আসলে অ্যালোকেট করা হয় থাকে ডলার সিম্বল দ্বারা। সিম্পল স্ট্রিংয়ের জন্য প্লাস সিম্বল আছে, যেমন প্লাস, ওকে এটা একটা সিম্পল স্ট্রিং। আর এটা হচ্ছে বাল্ক স্ট্রিংকে বোঝায়, একাধিক স্ট্রিং একসাথে রয়েছে বা অনেকগুলো স্ট্রিং ভ্যালু একসাথে রয়েছে, এটাকে রিজেম্বল করে। এছাড়া এররগুলোকে মাইনাস দ্বারা, কোলন দ্বারা নাম্বারকে রিজেম্বল করে। এছাড়া রয়েছে আরেকটি, তা হচ্ছে অ্যাস্ট্রিক, যা দ্বারা অ্যারেকে রিজেম্বল করে। তো সাধারণত আমরা আগে যা করতে পারি, এটাকে আমরা লেটস সে এই RSP প্রোটোকলে কনভার্ট করে যেরকমভাবে একটা বেসিক ধারণা নিয়ে নেই। লেটস সে এখানে 3টা ভ্যালু আছে, সো আমরা প্রথমে একটা অ্যারে নিলাম যার 3টা ভ্যালু আছে, দেন আর এন। এই আর মানে হচ্ছে রিসেট আর এন মানে হচ্ছে নিউ লাইন। রিসেট মিনস হচ্ছে যে পয়েন্টারটা থাকবে TCP-র, এটা অ্যাকচুয়ালি ইনিশিয়াল পয়েন্টে নিয়ে আসবে শুরুতে, আর নিউ লাইন মানে হচ্ছে পরের লাইনে বা পরের রোতে নিয়ে চলে যাবে। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এই RNA মানে হচ্ছে এটা। দেন হচ্ছে এখানে আমরা 3টা এলিমেন্ট থাকবে, আমরা এটা বুঝতে পারছি। দেন হচ্ছে একটা সেট। সেট কি? একটা বাল্ক স্ট্রিং। সো প্রথমত এটা দিয়ে আমি দিলাম 3, এর দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা 3টা ক্যারেক্টার আছে স্ট্রিং এর। দেন আমরা এই লাইনটাকে এন্ড করে দিলাম। দেন হচ্ছে আমাদের সেটটা আমরা রাখলাম, তারপরে এটাকে আমরা এন্ড করে দিলাম। দেন আমরা পরের অংশে চলে যাবো। পরের অংশ হচ্ছে 4টা, এরপর হচ্ছে একটা আর, একটা এন, এরপর হচ্ছে যে আমাদের নেমটা। এইভাবে করে করে আসলে পুরোটাকে একটা মানে সিম্পল বাইটিস মানে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে ধরেন, অ্যান্ড এটাকে দেন হচ্ছে TCP-তে ট্রান্সমিট করান। এটার করার কারণ কি? এটার করার কারণ হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে র ডেটাটা সেন্ড করলে এটাকে পার্স করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে সামটাইম, কারণ ডেটার ধরন তো বিভিন্ন রকম হতে পারে। ডেটা জেসন হতে পারে, লিস্ট হতে পারে, স্ট্রিং হতে পারে, এনিথিং হতে পারে, কারেক্ট? সো একটা প্রোটোকল বা একটা সার্টেন কী বলা যায় স্ট্র্যাটেজি ফলো করলে হয় কি, পার্স করা, এনকোড করা, ডিকোড করাটা তুলনামূলকভাবে সহজ হয়। সো এখন আমি আমার পার্সোনাল যে প্রজেক্টে কাজ করতেছি তাতে আমি ভাবছিলাম যে জেসন অ্যান্ড লিস্ট ইনক্লুড করবো, বাট যেহেতু আমার কাছে সময় খুবই স্বল্প, তো আমি জেসন অ্যান্ড লিস্টটাকে আপাতত ইনক্লুড করবো না, শুধু আমি স্ট্রিং টাইপটাকে রাখবো। অ্যান্ড স্ট্রিং টাইপটাকে ট্রান্সমিট করার জন্য আমি এই যে রেডিস সিরিয়ালাইজেশন প্রোটোকল আছে এটা একটা সিম্পলিফাইড ভার্সন নিজের মতন করে বানিয়ে নেব। আমি পরিকল্পনা করেছি যে এরকম সেম টাইপের আমি একটা আউটপুট পাইবো, একটা পার্সার বানাইবো, খুবই বেসিক হবে, জাস্ট আমার এই আউটপুটটা যাতে আমি পাই। ওকে, এটা হচ্ছে আমার পরিকল্পনা। সো এটা হচ্ছে এত দূর ওয়ার্ক আপডেট, অ্যান্ড আশা করি সকলেই চমৎকার কেটেছে। ধন্যবাদ সকলকে।